চেইন বিক্রি করে আমার পড়াশোনার খরচ চালিয়েছিলেন আমার মা। দীর্ঘ 17 বছর যে ব্যক্তি ভোট দিতে গিয়েছে তার ব্যালটে অন্যরা সিল মেরেছে। আজকে ভোট দেওয়ার যে অধিকার পেয়েছেন, এই অধিকারের সবাই খুব আনন্দিত, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং ইনশাল্লাহ আমি যে সাড়া পেয়েছি তাতে মনে হয় নেত্রকোনা জেলার 5টি আসনে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে মনোনীত ধানের শীষের প্রতীক নিয়ে 5 জনই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন। ভোটারদের অনেক ইনশাল্লাহ আমরা সাড়া পাইতেছি। কলমাকান্দা দুর্গাপুরের যে আমাদের যে নমিনি জননেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাই অনেক বিপুল ভোটে কলমাকান্দা দুর্গাপুর থেকে জয়যুক্ত হবেন ইনশাল্লাহ। নেত্রকোনার 5টি আসনে আমরা জেলা যুব দলের নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আমরা ঘুরেছি, প্রত্যন্ত এলাকায় আমরা গিয়েছি। আমরা বিপুলভাবে সাড়া পেয়েছি যে আমাদের 5টি আসনেই আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করবে বলে আমরা আশা করছি। আমরা আশা করি কলমাকান্দা দুর্গাপুর সর্বোচ্চ ভোট পাওয়া ব্যারিস্টার কায়সার কামাল পাস করবে। মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। তারা প্রত্যেক মহিলারাই বলতেছেন যে ফজরের নামাজ শেষেই ওনারা কেন্দ্রে চলে যাবেন এবং ধানের শীষে গিয়ে সকাল সকাল সবার আগে ভোট দিয়ে দিবেন। এই 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে তাদের ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। ব্যারিস্টার কায়সার কামাল ভাই এখনো এমপি মন্ত্রী কিছুই হয় নাই, না হওয়ার আগেই উনি আমাদের কলমাকান্দা দুর্গাপুরে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। এখন দেশের মানুষ, আমার কলমাকান্দা দুর্গাপুরের মানুষ যদি ওনাকে ভোট দিয়ে বিপুল ভোটে পাশ করাইতে পারেন তাহলে আমরা কলমাকান্দা একটা এমপি পাবো, আর এমপি পাইলে আমাদের আশাবাদী আমরা একটা মন্ত্রী পাবো। চেইন বিক্রি করে আমার পড়াশোনার খরচ চালিয়েছিলেন আমার মা। তাই আমি আজকে আমার মাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, আপনাদের কাছে আমি চলে আসি যেন আমি আমার মার আদরটা আপনাদের কাছে কিছু পাই। আমি যখন বিলাতে গেলাম পড়াশোনা শেষ করে, এয়ারপোর্টে যখন ব্যারিস্টার হয়ে পৌঁছলাম, সাথে জড়ায়া ধরে আঞ্জা দিয়ে কোয়া কপালে একটা চুমু দিয়ে বলল, বাবারে আবুরে আমার জীবনটা আজকে সার্থক হয়েছে। এই হচ্ছে আমাদের মা। ইলেকশনে নমিনেশন নিয়ে বাড়িতে এসে মনোনয়নপত্র জমা দিয়ে বাড়িতে এসে সর্বপ্রথম আমি আমার মা বাবার কবরে ছুটে গিয়ে শুধুমাত্র তাদের পায়ের কাছে হাতটা রেখে আমি এইটুকু বলেছি, মা তুমি আজকে আমার সামনে নেই, কিন্তু শত শত মাকে আমি দেখব, তুমি আমার জন্য দোয়া করো। তোমার জন্য আমি যা করতাম আমি যেন আমার অন্য মায়েদের জন্য তা করতে পারি ইনশাল্লাহ। আমিও এই মাহারা সন্তান, আমি জনাব তারেক রহমান সাহেব সহ আমরা সমস্ত মাহারা সন্তানরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে যদি আপনাদের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হতে পারি তাহলে আমি এই মা বোনদের জন্য, শুধুমাত্র আপনারা না, সারা বাংলাদেশের মা বোনদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনাটা হলো আপনাদের জন্য আমরা একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে যাচ্ছি। বাবাকে বলতেন একটা চকলেট কিনে দেওয়ার জন্য, আমি যখন একটা বিস্কুট চাইতাম সেইটা তখন আমার মার হাতে ছিল না, আমার মা তখন বাবাকে বলতেন অন্তত পক্ষে এই 2500 টাকা যখন আপনার হাতে থাকবে তখন আর যাই হোক না হোক আপনার শিশু সন্তানকে তো একটা চকলেট কিনে দিতে পারবেন।